ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো আজ দেখো আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আছি। এখানে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণ চলছে, যেখানে নাকি নাম নথিভুক্ত করলে তোমরা কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবা। তো সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করি। দেখো আমরা আছি এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাওয়ার পর একটু নিচের দিকে ডান দিকে আসতে হবে। আসার পর নিউ এনরোলমেন্ট জব স্পিকার এইখানে হচ্ছে তোমাদের ক্লিক করতে হবে। করার পর একটা নতুন পেজ খুলে যাবে। তো এখানে তোমরা কী করে ফর্মটা ফিল আপ করবা তোমাদের মোবাইলের সাহায্যেই, এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো একটু নিচের দিকে আসার পর এখানে টিক বক্সে টিক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে বা একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটার এখানে দেখো দুটো ভাগে ফর্মটা আছে। এই ফর্মটা তোমরা কী করে ফিল আপ করবে, তোমরা তোমাদের ফোনের সাহায্যেই, মোবাইল ফোনের সাহায্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। দেখো সবার ফার্স্টেই যেটা আছে নেম, এখানে ক্যাপিটাল লেটারে তোমাদের নাম আর টাইটেল দিতে হবে। তারপরে এখানে ফাদার্স বা মাদার্স নাম দিতে হবে। তারপরে এখানে হচ্ছে লিঙ্গ দিতে হবে। এখানে হচ্ছে তোমাদের কাস্ট দিতে হবে। তারপর নেক্সট আছে এখানে হচ্ছে রিলিজিয়ন বা ধর্ম। তারপরে তোমরা ম্যারিড না আনম্যারিড, এখানে হচ্ছে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এটাই আছে তোমরা প্রতিবন্ধী না প্রাক্তন সৈনিক, এই দুটোতেই কিন্তু নো করা আছে, নোই করা থাকবে, ঠিক আছে। তারপর পরের ধাপটায় এখানে হচ্ছে পোস্টাল ঠিকানা, এখানে তোমাদের ঠিকানা দিতে হবে। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় এখানে কলকাতা আছে, তোমরা কিন্তু এটা নিজেরা করে নেবে, ঠিক আছে। তারপর এখানে পিনকোড আছে, পিন নাম্বার দিয়ে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর এখানে হচ্ছে এক্সচেঞ্জের অপশন আছে, সিলেক্ট কোন এক্সচেঞ্জের তোমরা সেটা এখানে কিন্তু ক্লিক করে দিয়ে দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে আধার নাম্বার আর ইমেল আইডি এই দুটো দিলেও হবে, না দিলেও হবে, মোবাইল নাম্বার পর্যন্ত দিতে হবে। দেওয়ার পর নেক্সট পেজে এইখানে দেখো শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে এক্সাম পাসের জায়গায় ক্লিক করতে হবে। মিনিমাম অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এইখানে দেখো ক্লাস 8 পাস যদি হও তোমরা, তাহলে এই যে V3-1 মিডল পাস যেটা আছে এটা করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি কেউ মাধ্যমিক পাস হও তাহলে এইখানে এই যে ম্যাট্রিক পাস যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে, করে দিতে হবে। তারপরে দেওয়ার পর এখানে হচ্ছে তোমরা কোন বোর্ড থেকে এক্সামটা পাস করেছিলা আর কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়েছিলে। তারপরে এখানে কোন বছর পাস করা হয়েছিল, কত % নাম্বার পাওয়া হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। তারপর দেখো এখানে আছে ভাষা, এখানে হচ্ছে সিলেক্ট করে বেঙ্গলি দিয়ে দিতে হবে। বেঙ্গলির পরে রিড রাইট স্পিক এগুলো সব কিন্তু চেকবক্সে মানে রাইট দিয়ে দিতে হবে, চেক করে দিতে হবে। তারপরে এখানে শারীরিক পরীক্ষা এবং কাজের অভিজ্ঞতা এই দুটো কিন্তু ফাঁকাই থাকবে, এখানে কিছু দিতে হবে না। তারপরে নেক্সটে চলে যাবা, এখানে হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে। তারপরে এখানে উইলিং টু রিলোকেট এইটা হচ্ছে তোমাদের ক্লিক করে এটা দিতে হবে উইদিন স্টেট, মানে তোমরা রাজ্যেরই বাসিন্দা, ঠিক আছে। দেওয়ার পর তারপরে এখানে কিন্তু এই সিকিউরিটি বক্সটাতে এখানে চেক দিতে হবে। দেওয়ার পর তোমরা যদি বিপিএল থাকো তাহলে ইয়েস, বিপিএল না থাকলে নো করতে হবে। করার পরে এই নিচের দুটো বক্সে চেক করতে হবে, টিক দিয়ে তারপর এখানে সাবমিট অপশনে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা রেখে দিতে হবে। ওটা দিয়ে কিন্তু কয়েকদিন পর তোমরা চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কি সাকসেস হলো কি না। সাকসেস হয়ে গেলেই কিন্তু তোমরা মাসে মাসে 1500 টাকা করে ভাতা পাবে, যেটা নাকি যুবশ্রী ভাতা বলা হয়। এবং এর জন্য কিন্তু অনলাইনে পুরো প্রক্রিয়াটা ফর্ম ফিল আপ, এর জন্য কিন্তু তোমাদেরকে কোনো জায়গায় গিয়ে কোনো ফর্ম জমা করতে হবে না বা কোনো ডকুমেন্টস দিতে হবে না। তোমরা তোমাদের যে স্থানীয় এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে ফোন করে ডাকা হবে। সাকসেস হয়ে গেলে মেসেজ আসবে, এসে সেখান থেকে ফোন করে ডাকা হবে। ডাকার পর কিন্তু ডকুমেন্টস নিয়ে শুধু সেখানে যেতে হবে তোমাদের ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এমন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করে দিয়ে তাদেরও জানার সুযোগ করে দেবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।